পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীরা একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে। ট্রেনটিতে নারী, শিশুসহ ৪ শতাধিক যাত্রী রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের খ্যাতনামা ট্রেন জাফর এক্সপ্রেসের ৯টি বগিতে ৪ শতাধিক যাত্রী রয়েছে বলে জানা গেছে। কোয়েটা থেকে খাইবার পাখতুন পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। লেভিস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কাচ জেলার পেরুকান্দ্রি এলাকায় ট্রেনটি সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীরা চালককে গুরুতরভাবে আহত করে একটি সুড়ঙ্গের মধ্যে ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং যাত্রীদের জিম্মি করে ফেলেছে। পাকিস্তানের আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে এই ঘটনাটি ঘটে। হামলাকারীরা প্রথমে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় এবং পরে ট্রেনে গুলি চালায়। ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রচণ্ড গোলাগুলি চলছে। কোয়েটা রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ কাশিফ বার্তা সংস্থাকে জানান, ট্রেনে থাকা ৪ শতাধিক যাত্রী এখন বন্দুকধারীদের হাতে জিম্মি রয়েছে। এদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নিরাপত্তা বাহিনী চরম প্রতিকূল পার্বত্য পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে। ট্রেন ছিনতাইয়ের পর বেলুচিস্তান সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি মোকাবেলায় সব সংস্থাকে সক্রিয় থাকতে বলা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত দল ও একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। একই সঙ্গে সিবি ও কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিভিল হাসপাতালে সব চিকিৎসক ও প্যারামেডিক স্টাফদেরকে ডাকা হয়েছে এবং জরুরি পরিস্থিতি সামলাতে হাসপাতালের বেশ কিছু ওয়ার্ডকে খালি রাখা হয়েছে। কোয়েটা রেলওয়ে স্টেশনে জাফর এক্সপ্রেসের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য একটি বিশেষ তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। সবশেষ সংবাদ অনুযায়ী গোলাগুলিতে অন্তত ১৫০ জন নিহত হয়েছে।